বাবু আজকে লাঞ্চে তুমি কি খাবে? তুমি যা খুশি বাজিয়ে নাও, আর আমার জন্য একটু বড়ি ভাজবে। ঠিক আছে, আজকে আমি বানিয়ে ফেললাম পটল আলুর কারি আর ডাল, সাথে বড়ি ভাজা। আর ভাত তো সবাই রান্না করে থাকে দুপুরবেলা। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে রান্নাটা সেরে নিই। প্রথমে পটল আলু ধুয়ে কেটে নিলাম, তারপর আলুগুলো ডুমো ডুমো করে কেটে কড়াইতে তেল দিয়ে নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। আলুটা একটু ঢেকে দিলাম, তারপর এদিকে মশলার জন্য রেডি করে নিলাম পেঁয়াজ টমেটো আদা রসুন সবগুলো। এরপর কড়াইতে তেল দিয়ে পটলগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। পটলগুলোর ওপর হালকা নুন একটু হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা মনে রাখবে, পটলগুলো যত লাল লাল করে ভাজা হবে টেস্টটা ততই ভালো হয়। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর কড়াই থেকে তুলে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে ওই তেলে দিয়ে দেব জিরা ফোড়ন, ভালোভাবে ভেজে নেব। তারপর রসুন বাটা দিয়ে দেব। রসুনটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি ওপর থেকে দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে হালকা হাতে নাড়িয়ে নেব। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল হয়ে ভাজার পর টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর টমেটোর উপর একটু হালকা নুন দিয়ে দেব, টমেটোগুলো জ্বরে যাবে আর ভালোভাবে মশলার সাথে মিক্সড হয়ে যাবে। আর তারপর উপর থেকে আদা দিয়ে দেব। আদা দিয়ে এধার ওধার ভালোভাবে নাড়িয়ে নিলাম। এরপর গুঁড়ো মশলা দেওয়ার পালা। লঙ্কা হলুদটা দিয়ে দিলাম কড়াইতে। এরপর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ দিয়ে দেব জিরা পাউডার গুঁড়ো। এরপর দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব, এধার ওধার করে নাড়িয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়, ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদটা ততই ভালো হবে। এরপর সবজিগুলো আস্তে আস্তে উপর থেকে দিয়ে দেব, ভালোভাবে হালকাভাবে নেড়ে নেব। আর সবজিগুলো ভাজাই আছে, বেশি লাড়ানোর দরকার নেই। এরপর হালকাভাবে জল গরম করে নিলাম, সেই গরম জলটা সবজির মধ্যে দিয়ে দিলাম। এতে কালারও ভালো আছে আর টেস্টও ভালো লাগে। আমার হয়ে গেল কষা কষা আলু পটলের রেসিপি। এরপর কড়াইতে দিয়ে দেব তেল দিয়ে গরম করতে দেব। এরপর উপর থেকে দিয়ে দেব বড়ি, ছোট ছোট বড়ি। বাবু যেহেতু বলেছে যা খুশি বানাও তোমার মতো, আমার জন্য শুধু বড়ি ভাজবে, তাই সেটাই করছি। বলেছে যখন বাবু ভাজতে তো হবেই, করার কিছু নেই। হয়ে গেল আমার বড়ি ভাজা। আজকের রান্না কমপ্লিট।